আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরে রান্না বান্না করব, তো তার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি, কেটে বেছে ধুয়ে। তো কুমড়ো বড়ি শীতের সবজি দিয়ে রুই মাছের তরকারি রান্না করব, সাথে মূলার শাক ভাজি করব, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। তো দেখতে থাকুন, এনজয় করুন। আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন বাগারে দিয়ে এই মিষ্টি কুমড়া ভাজি করলে খেতে বেশি মজা হয়। তো আর পাশের চুলায় মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে মাছের পিসগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো একটু কড়া কড়া করে ভেজে নিলে দেখা যায় মাছের কাঁচা গন্ধ থাকে না, আর সবজিতে দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি কুমড়া বড়িগুলো দিয়ে ভেজে নিব একটু লাল লাল করে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন ওই একই তেলে এই যে কুমড়া বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে হচ্ছে এগুলো উঠিয়ে রেখে দিব। তো শীতের সময় এই সবজি কুমড়ো বড়ি দিয়ে মাছের তরকারি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো কুমড়া বড়ি উঠিয়ে রেখে দিলাম। এখন দিয়ে দিলাম ওই একই তেলে বাটা মশলাগুলো, আর দিয়েছি গুঁড়া মশলা। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সবজি। এখানে নিয়েছি ফুলকপি, আলু, মূলা, বেগুন। তো সব ধরনের সবজি সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি। দিয়েছিলাম পাকা কাঁচা টমেটো। তো এই সবজিগুলো দিয়ে মাছের তরকারি রান্না করলে বেশি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি ভেজে রাখা। তো মশলার সাথে সবজির সাথে ভালো করে কষিয়ে নিলে খেতে বেশি মজা হয়। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে মূলার শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এখন নেড়ে ছেড়ে তেলের মধ্যে এটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তো অনেক সময় নিয়ে সবজিটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো ঝোলটা ফুটে গেলেই পরবর্তীতে আমি এখানে মাছগুলা দিয়ে দিব ভেজে রাখা। তো এই রান্নাগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন নাই, অল্প সময়ে রান্নাগুলো করে নেওয়া যায়। তো আর এদিকে হচ্ছে মূলার শাকটা ভেজে নিচ্ছি। ঝোলের পানিটা ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের পিস। তো রান্না মোটামুটি শেষ। ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নামিয়ে নেব। তো রান্না করেছিলাম দুপুরে মূলার শাক ভাজি, সাথে মিষ্টি কুমড়া ভাজি, আর হচ্ছে শীতের সবজি কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের তরকারি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।